টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত এক ঝাঁক নতুন সিরিয়ালের ভিডিও শুরু থেকেই দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে মধ্যবিত্ত বাঙালি পরিবারের মোড়কে তৈরি স্টার জলসার হরগৌরী পাইস হোটেলস। দেখতে প্রায় 2 বছর হতে চলল এই সিরিয়ালের বয়স। সেই 2022 সালের শেষের দিকেই শুরু হয়েছিল যিশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশনের এই মেগা সিরিয়ালটি। টিআরপি তালিকাতেও শুরু থেকেই ভালো স্কোর করে চলেছে এই মেগা। পর্দায় প্রধান নায়ক শঙ্কর এবং প্রধান নায়িকা ঐশানীর ভূমিকায় রাহুল শুভস্মিতা জুটিকে দুহাত ভরে ভালোবাসা দিয়েছেন দর্শকরাও। চলতি মাসে দেখতে দেখতে 500 পর্ব ছুঁয়ে ফেলেছে এই মেগা। তবে এসবের মধ্যে এই সিরিয়ালের অনুরাগীদের জন্য এসে গেল মন খারাপের খবর। শোনা যাচ্ছে আগামী দিনে এই ধারাবাহিকে আর দেখা যাবে না শঙ্কর ঐশানীর চরিত্র। গল্পের প্রয়োজনে আগামী দিনে শেষ করে দেওয়া হবে তাদের চরিত্র দুটি। জানা যাচ্ছে আগামী দিনে আরও একবার লিপ পেতে নিয়ে চলেছে হরগৌরী পাইস হোটেলস। আর এখানেই ধারাবাহিকের মৃত দেখানো হবে শঙ্কর ঐশানীকে। মাঝপথে সিরিয়াল ছাড়ার প্রসঙ্গে সম্প্রতি হিন্দুস্তান টাইমস বাংলার মুখ খুলেছিলেন শঙ্কর অভিনেতা রাহুল মজুমদার। সেখানে তিনি জানিয়েছেন, আমি জীবনে অনেক সিরিয়াল করেছি, তবে হরগৌরী পাইস হোটেলস আমার মনে খুব কাছের, আর শঙ্কর চরিত্রটাও। তবে চিত্রনাট্যের স্বার্থে 15 বছর এগোবে গল্প, আর এখনই আমি বয়স্ক বাবা চরিত্রে অভিনয় করতে চাই না। রাহুলের এই বয়স্ক শঙ্করের চরিত্রে অভিনয় করতে না চাওয়ার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন প্রযোজনা সংস্থাও। এদিন হরগৌরী পাইস হোটেলস সিরিয়ালের অভিনয়ের অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে রাহুল জানান, দারুণ অভিজ্ঞতা, ভাষায় বলতে পারবো না। শঙ্কর চরিত্রটা আজীবন আমার সঙ্গে থাকবে, খুবই মিস করব। তবে আরও বেশ কয়েকদিন আমার শুটিং বাকি রয়েছে। যিশুদা আর নীলাঞ্জনাদের তো কোনো তুলনাই হয় না প্রযোজক হিসাবে। ওনারা যেভাবে সবাইকে আগলে রাখেন। জানা যাচ্ছে আগামী দিনে এই ধারাবাহিকের গল্প এগোবে ঐশানীর মেয়ে ধৃতিকে কেন্দ্র করে। আর এই ধৃতি চরিত্রে আগামী দিনে অভিনয় করবেন শুভস্মিতায়। অর্থাৎ রাহুল সিরিয়াল ছাড়লেও এখন এই ধারাবাহিকে দেখা যাবে শুভস্মিতাকে। তবে আগামী দিনে ধৃতি চরিত্রের বিপরীতে শুভস্মিতার নায়কের ভূমিকায় কে থাকবেন তা নিয়েই তৈরি হয়েছে নতুন জল্পনা। মাঝে শোনা গিয়েছিল এই সিরিয়ালের নতুন নায়ক হয়ে আসতে চলেছেন জি বাংলার রাঙাবউ খ্যাত জনপ্রিয় অভিনেতা গৌরব চৌধুরী। যদিও জানা গিয়েছে এই খবর সঠিক নয়, তাই ধৃতি চরিত্রের বিপরীতে প্রধান নায়ক কে হবেন তা এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। নিত্য নতুন সেলিব্রিটিদের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন সেলিব্রিটিদের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।